ম্যাচটা শুরু হলো অম্বিকানগরের প্রথম দিন, মানে হচ্ছে 13 তারিখের থার্ড শিফটের প্রথম রাউন্ড। প্রায় 2টোর দিকে শুরু হলো। মাঠের অবস্থা খুব ভালো নেই, প্রচণ্ড ধুলো। দেখতে পাচ্ছ ধুলো একদম নাক মুখ সব ভর্তি হয়ে যাচ্ছে। তাই তোমরা চেষ্টা করবা প্রথম দিকে একদম সামনে চলে যাওয়া, আর যতটা টানা যায় প্রথম দিকে টেনে নিবে, কারণ শেষের দিকে টানা যাচ্ছে না। এই মাঠটা খুব নরম, ধ্যাপ ধ্যাপ করছে। প্রথম দিকে টানবে, পরে ধরে রাখতে হবে। মাঠের অবস্থা খুবই খারাপ। নতুন ট্র্যাক করেছে, আগের ট্র্যাকটা ঠিক ছিল। যখন এসআই এর রানটা হলো তখন মোটামুটি ঠিকঠাক ছিল, হার্ড ছিল আর কি সারফেসটা। তো হার্ড থাকলে কি পায়ের শক্তিটা ঠিকঠাক মতো দেওয়া যায়, বাট যখন ধ্যাপ ধ্যাপ করবে তখন পাটা টেনে দেওয়া, ঠিক মতো শক্তি দেওয়া যায় না। প্রথম দিকে প্রথম পাক 2টো 3টে যতটা পারা যায় টেনে নেবে, টাইমটা কম করে নেবে প্রথম দিকে, তাহলে অনেকটা সুবিধা হবে। তারপর মাঝের পাকগুলো ধরে রাখতে হবে। তারপর লাস্টের দিকে যতটা পারা যায় 7-8 পাক পুরো টানতে হবে। যদিও বেশি টানা যাচ্ছে না শেষের দিকে। রজতটা কোটা রে? রজত অল্প কোন ছিল, এই রজতের হয় নাই, এই থেকে কোনটা অবধি ছিল? রজতের হয় নাই। আমারই চেনা অনেকজন ছেলের রান কমপ্লিট হয়, অথচ বাড়িতে রান কমপ্লিট হতো। মাঠে রান খুব ভালো প্র্যাকটিস করতো, তবে এখানে এসে করতে পারেনি। কারণ মাঠটা এমনই, মানে কী বলবো, এরকম মাঠে আমি কোনোদিন রান করিনি, প্রথমবার এরকম রান করলাম। আমার বাড়িতে লাগতো 5 মিনিট 39 সেকেন্ড হচ্ছে লাস্ট আমি মেরেছিলাম পরশু দিন, আমার রানের 2 দিন আগে, 1 দিন আগে আর কি। বাট এখানে এসে আমার লেগেছে 6 মিনিট 3 সেকেন্ড, যেটা আমি এমনি ইউজুয়ালি শু পরে আর কি, ফুল প্যান্ট পরে জিন্স পরে আমি কমপ্লিট করে থাকি। বাট এখানে এসে বুঝলাম, আমি যখন 2-3 পাক টানলাম প্রচণ্ড স্পিডে, তারপরে লাস্টের দিকে টানতে পারিনি বেশি। প্রথম রাউন্ড আমি 30 সেকেন্ডে কমপ্লিট করে দিয়েছি, পরে টানা যাচ্ছে না, বেশি শক্তি কুলাচ্ছে না। এই স্পিডটা ধরে রাখতে হবে, যে স্পিডে দৌড়াচ্ছে এই রানটা ধরে রাখতে হবে। মাঝের ইয়েগুলো, পাকগুলো 4, 5, 6 এরকম করে চলতে হবে, টানতে হবে। আর যাদের রান আছে মুশকিল আছে, রান করার পর এমন কাশি হবে, এত বাজে কন্ডিশন মাঠে, অম্বিকানগরের খুব বাজে করবে, তখন আমাকে মাঠটা ধ্যাপ ধ্যাপ করছে, কাশতে কাশতে বমি পেয়ে যাবে, দৌড়াতে পারছে না বাচ্চা। এত কাশি হচ্ছিল, গলা ভর্তি হয়ে যাচ্ছিল ধুলো দিয়ে। কন্যা এই রানটা ধরে রাখতে হবে, স্টেপটা একটু বড় করে জোশ দেন না, হ্যাঁ জোশ দাও, জোশ রাখতে হবে। আর যতটা পারা যায় তাড়াতাড়ি লাইন দেওয়ার চেষ্টা করবে, তাহলে রানটা তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের প্রথম শিফটে আছে, সেকেন্ড শিফটে আছে, লাইনটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। আমরাই অনেকটা দেরি করে ফেলেছি, ধুলা, মাঠটার অবস্থা খুব খারাপ। তাই আমাদের সেকেন্ড শিফটে রান থাকলেও আমাদের 9টার দিকে রিপোর্টিং টাইম ছিল, বাট আমাদের রান হলো প্রায় 1টার দিকে। সেকেন্ড শিফটে শুরু হয়েছিল তাড়াতাড়ি বটে, বাট আমরা লাইনে পিছনে ছিলাম, মাঝ বরাবর ছিলাম, তাই দেরি হলো। যত দেরি হবে রোদের চাপটাও বেশি বেড়ে যাবে না, উত্তরটা, এই জন্য যতটা পারবে তাড়াতাড়ি করার চেষ্টা করবে লাইনে। স্পিন না রে, ধরে রেখলে হয়ে যাবে।
ওটা বাপ শিখে পয়দা দৌড়া সময় চলে যাবে তত শিখেছি খেতে পারে। তোমরা কষ বক কষ মুখে ধরে রাখ যাদের ওজন একটু কম আছে তারা একটু জল টল খেয়ে নেবে, প্রচুর পরিমাণে জল, মুড়ি, চিরা খেয়ে নেবে, চিরা, কলা খেয়েতে এখানকার স্যাররা, পুলিশ অফিসাররা টেনশন নেই। যদি হাইটটা একটু কম থাকে বা ইয়ে থাকে, চেস্ট ফুলতে না পারো সেরকম করে, বা ওজন কম আছে, ওটা হেল্পফুল আছে, সবাই অফিসাররা খুব হেল্প করছে। বাট রাউন্ডটা নিজেদের হাতে, ওটা কমপ্লিট করতে হবে। লাস্ট পাক চলো চলো ধরে রাখতে হবে, ছাড়া যাবে না, ধরে রাখলে কমপ্লিট হবে। এখানে অনেকজনই পাস করে যাবে, এখানে দেখবে অনেকেই ঢুকে যাবে, প্রায় 11 জনের মতো ঢুকে যাবে, 11-12 জনের মতো। ধরে রাখতে হবে, হাল ছাড়া যাবে না। লাস্ট 7-8 পাক জাল লাগিয়ে দিতে হবে, যতটা পারা যায় স্পিডে দিতে হবে। স্পিডটা প্রচণ্ড ম্যাটার করবে, লাস্টের পাক দুটোয় স্পিড দিবে যতটা পারা যায়, তাহলে রান কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সবার জন্য বেস্ট অফ লাক। আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে। মাঠটা দেখলেই তো অবস্থা কীরকম। টাটা, বেস্ট অফ লাক।